কিডা সোনা কি যাচ্ছে আরজে ফাহান্স প্র্যাঙ্কো নটি নটি তুমি আসলে নটি ও নটি নটি ভাবে ফার্মাসির দোকান আছে দাদু ওকে ভাই সুমন পাইছি হ্যাঁ এই রিয়া লিখেছে ঠিক আছে লাইফস্টাইল যোগা সেন্টারের নাম্বার দেও দাদু আজকে দুইয়ে দিন আজকে যোগা করাই দিন আজকে জিপ দিয়ে যোগা করো তুই পায়ে দিতে মাথা ঢুকে গাড়ে কামড় দিবে দেখো তুমি পারো কিনা ডান পায়ে নিচে মাথা ঢুকে তোমার গাড়ে কামড় দিবে। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি লাইফস্টাইল যোগা সেন্টার? জি লাইফস্টাইল যোগা থেকে বলছিলাম। আচ্ছা আমি আপনাদের এখানে এডমিশন নিতে চাচ্ছিলাম, একটু যদি ডিটেইলস বলতেন আসলে কোর্স ফি কিরকম কি কত পড়বে? অ্যাকচুয়ালি ভাইয়া এটা অনলি ফর লেডিস। না আমার আসলে ওয়াইফ কে ভর্তি করাতে চাচ্ছিলাম, সরি আসলে। ও ঠিক আছে। আসলে আমার অ্যাডমিশন টার্মসটা হচ্ছে আমার ভর্তি ফি অ্যাকচুয়ালি 2000 বাট আমার ঈদুল আজহা উপলক্ষে 50% ডিসকাউন্ট চলছে। আচ্ছা আর আমার ওয়াইফ আর হচ্ছে আমার মেয়ে, তো মেয়ে হচ্ছে ক্লাস 9 এ পড়ে, তো আমি আসলে ওয়াইফ কে একা দেওয়াটা কেমন যেন একটু লাগে, সো আমি চাচ্ছিলাম মেয়েকেও দিতে। তো দুজন ওরা অবশ্যই আমার ক্লাস 2 এর বাচ্চাও আছে। ক্লাস 2 এর বাচ্চাও যোগা শিখে? জি আহা বাহ বাহ ভালো লাগলো। দেশের যোগাটা অ্যাকচুয়ালি ভাইয়া মানে 7 বছর থেকে 90 বছরের যে কোনো স্বাভাবিক মানুষই করতে পারে। তো এখন ওই মা আর মেয়ে একসাথে গেলে একটু ডিসকাউন্ট কি দিবেন কিনা? অ্যাকচুয়ালি আমার তো অলরেডি 50% ডিসকাউন্ট চলছে। আর আপনার ডিসকাউন্ট চলছে? না যোগা সেন্টারেরই ডিসকাউন্ট চলছে আমার অ্যাডমিশন টার্ম। অ্যাডমিশনে? ও আচ্ছা আচ্ছা। তো এখন মা এবং মেয়েকে কত রাখতে পারবেন আর কি আসলে কত টাকার ভিতরে করা যায়? আচ্ছা আমি দুজনকেই 1200 রাখবো। 1200 একটু কমালে ভালো হয় না? আপনি কি শিখান নাকি অন্য কেউ? জি আমি শেখাই। আপনি শিখান? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ওই খুব শখ বুঝছেন, আমার শখ হচ্ছে যে আমার ডান পায়ের নিচ দিয়ে মাথা নিয়ে আমার ঘাড়ে আমি নিজেই কামড় দিব। তো এটা কি আসলে যোগা করলে সম্ভব কিনা? ইনশাআল্লাহ আপনার মেয়ে এবং ওয়াইফ পারবে, তাতে আপনার শান্তি হয়ে যাবে। না না কি যে বলেন, আমার ওয়াইফ কেন আমার ঘাড়ে মাথা নিচ দিয়ে কামড়াবে? না না মানে তারা পারলে। আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড? জি আমি ম্যারিড। বাহ ভালো লাগছে কথা বলে। তো আপনি কি আপনার হাজবেন্ডের মাঝে মাঝে এরকম মাথার নিচ দিয়ে পা ঢুকিয়ে ঘাটটা চুলকে যান কিনা? না না না। আচ্ছা খুব ভালো লাগলো, আপনি খুব রসিক আসলে। তো এখন ওই বিষয়টা হচ্ছে যে যোগা করার সময় আসলে ড্রেস আপ কি লাগবে? কস্টিউম কি লাগবে? কস্টিউম হচ্ছে উপরে টি শার্ট নিচে লেগিংস। আচ্ছা কার উপরে? আপনার ওয়াইফের। আপনার আচ্ছা 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 আমি একটু অন্য কনসেন্ট্রেশন হারিয়ে ফেলেছিলাম। আচ্ছা আপনি একটু আমার ওয়াইফের সাথে কথা বলুন, সে ফ্লেক্সিবল কিনা একটু দেখেন। হ্যাঁ শিওর। আমি যোগা করতে চাই, আমি কখন আসবো? আমি আসলে এভাবে কথা বলি, আমাকে আপনার তারা এভাবে বানিয়েছে, তো আমি একজন ওয়াইফ, গৃহ কর্তা, দুঃখিত কর্মী, হাউস ওয়াইফ। সরি ভাবি কথা বলুন আমার সঙ্গে, আমার কণ্ঠ দেখতে হতে কমে। আমি আমার হাজবেন্ডের ওয়াইফ আমি। আচ্ছা ভাবি শুনতে পাচ্ছেন? ভাবি আমি কখন আসবো? ভাবি ভাবি চুপ করে থাকবেন না। রং নাম্বার না ভাবি, সবাই আমাকে এভাবে অ্যাভয়েড করে কেন ভাবি? এটা কি আমার দোষ ভাবি আমার কণ্ঠটার কারণে? ভাবি আমিও সবার মধ্যে যোগা করতে চাই ভাবি, উপুট হয়ে কেটে দিয়েছে। ফোন দাও। ফোন দিয়ে বলছে আপনি আমাকে ফোনে যোগা করাবেন? 12টার পরে ঘুমাচ্ছে না, সার্ভিস একটু বাড়াই দিলাম, আমার ডিসকাউন্ট 50%। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা এটা কি রং নাম্বার? হ্যালো হ্যাঁ এখন এটা রং নাম্বার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রং নাম্বারই ফোন করেছি। তো আপা ওই বিষয় হচ্ছে যে আমি তো রাত 12টার পরে ফ্রি থাকি, আপনি কি রাত 12টার পরে একটু ফোনে আমাকে যোগা করাবেন? আমার আসলে ঘুম আসছে না। আবার ভাবতেছে 2400 টাকা পাইতাম, কালকে থেকে নতুন দুজন আসবে, গিয়ে সবাইকে বলতে হবে তোমাদের সঙ্গে নতুন জয়েন করবে। কি ভেবেছো যোগা সেন্টারে এখানে আসে না? দেখো ফোন এসেছে, মা আসবে, মেয়ে আসবে, জামাই দিয়ে যাবে, ওয়েট করবে বাইরে।
কাছে ফাঁকিও তো মারতে পারে। তুমি কথা বলার পরে আউলে গেছে। কিছু কয় না, চুপ হয়ে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি লাইফস্টাইল যোগা সেন্টার? জি, লাইফস্টাইল। আপনি এখানে কি করেন? ওটা তো মেয়েদের। আমি কি করি এটা আপনাকে বলতে হবে? আপনি কেন ফোন করছেন এটা বলেন। আচ্ছা, আমিও কি আপনার সাথে এসে যোগা দেখতে পারবো মেয়েদের? হ্যাঁ, আমি কি আপনার সাথে এসে যোগা দেখতে পারবো? যোগা দেখতে পারবেন? হ্যাঁ, আমি হচ্ছে মান্থলি পে করবো, বাট আমি যোগা করবো না, দেখবো। দেখবেন? জি ভাইয়া। আপনার বাসায় দেখেন আগে। ভাই আমি তো বাসায় দেখছি, বাসায় হয় না, এখন আপনার কাছে আসবো। আচ্ছা, আপনি কি করেন? একটা যোগা সেন্টার, একটা মেয়েদের যোগা সেন্টার, আপনি কি করেন? লজ্জা হয় না? এই বেটা। হ্যালো, আপনি গালি দিয়েছেন? যোগাটাকে গালি শিখায়? হ্যালো হ্যালো, অসভ্য লোক কোথাকার। আচ্ছা, আপনি বকা দিচ্ছেন কেন? আপনি কি এটা তো ভদ্র ভাষা না, এটা তো লাইফ স্টাইল, তাহলে তো গালি স্টাইল যোগা সেন্টার হয়ে গেল। আপনারা নাকি গালি মারতে মারতে যোগা শিখান? হ্যাঁ, আপনারা নাকি গালি মারতে মারতে যোগা শিখান? হ্যালো, তুই কি আচ্ছা, আমি যদি আপনাকে ভিডিও কল করি, ভিডিও কল আপনি আমার সাথে যোগা করবেন? দে ভিডিও কল দে। আপনি কি ফেসবুক ইউজ করেন? দে তুই ভিডিও কল দে। আপনি কি ফেসবুক ইউজ করেন? তুই ভিডিও কল দে। আচ্ছা, আপনি রেগে যাচ্ছেন কেন? রাগ করছেন কেন? একটা ভদ্র একটা লোক, আপনি সুন্দর করে কথা বলবেন তা না। হ্যালো, তোর বাসায় মা বোন নাই? ওদের সঙ্গে ভদ্র করে কথা বলবে আগে। মা বোন আছে, যোগা সেন্টার নাই। আচ্ছা, আপনি এই যে মেয়েদের যোগা সেন্টারে, আপনি মেয়েদের যোগা সেন্টারে বসে কি করেন? লজ্জা করে না? ছি ছি ছি, একটা মেয়েদের একটা যোগা সেন্টারে বসে আপনি বসে বসে গালাগালি করছেন, লজ্জা করে না? হ্যালো, আপনি কি আপনার ডান পায়ের আপনি কি আপনার ডান পায়ের নিচে মাথা ঢুকিয়ে গালি দিচ্ছেন? হ্যালো, মেন্টাল পেশেন্ট বেবি কো বেস পছন্দ, আপনি কি ডান পায়ের নিচে মাথা ঢুকিয়ে গালাগালি করছেন? আচ্ছা দাঁড়া, তোর নাম্বারটা চেক করে দেন। নাম্বারটা পুলিশে দিবেন, প্লিজ দিয়ে দেন না। হ্যালো, একটা মেয়েদের যোগা সেন্টার, আপনি আপনার নামে মামলা করেন ভাই। মেয়েদের যোগা সেন্টার আপনি হচ্ছে থাকছেন, লুকিয়ে লুকিয়ে দেখছেন, লজ্জা করে না? তুই ভদ্র মানুষ না রে, যদি ভদ্র মানুষ হইতি তাহলে রাত্রি ভাবে। আপনি ভদ্র হলে মেয়েদের যোগা সেন্টারে গিয়ে বসে থাকতেন না। এই আপনি গালি দিচ্ছেন কেন? আপনি যদি সাহস থাকে তুই যোগা সেন্টারে আয়। যোগা সেন্টারে আমি তো যাবো দেখতে, লুকিয়ে লুকিয়ে। আচ্ছা, আপনার যোগা সেন্টার কোনো ফুটা আছে? ওইখান থেকে আমি চোখ বড় করে দেখবো, করে। ফুটা আছে তো? এই যে ভাই, আপনি ভদ্রলোক, আপনি অভদ্র ভাষায় কথা বললে হবে? বললাম তো তোর বাসায়। আপনি সাহস থাকলে গালাগালি ছাড়া কথা বলুন তো দেখি। কত বড় সাহস, কত বড় যোগা মাস্টার আপনি? আপনি কি পুরুষ নাকি মহিলা? হ্যালো, কিডা সোনা কি যাচ্ছে? আরজে ফাহান্স, প্র্যাঙ্ক কল।